ডেথ নোট এমন একটা অ্যানিমে যেটা এখন পর্যন্ত যদি মানুষ এই বইটিকে দেখে, যেটা বইয়ের উপরে লেখা ডেথ নোট, এই বইটাকে দেখার পর মানুষ কেন এত ভয়ঙ্কর একটা রিয়েকশন দেয়, মানে একটা ভয় পাওয়ার মতো একটা রিয়েকশন দেয়। কি আছে এই ডেথ নোটের মধ্যে? কেন মানুষ এত এই ডেথ নোটকে ভয় পায়? ওই 2006 সালের রিলিজ হয় এই অ্যানিমেটি এখন পর্যন্ত মানুষের মনে একটা ভয় আতঙ্ক দিয়ে গেছে। আজকের ভিডিওতে আমরা এই ডেথ নোট সম্পর্কে একটু ছোট একটা ধারণা নিব। অনেকজনই জানি আমার ফার্স্ট এনিমি ডেথ নোটই ছিল, অনেকজনের ফার্স্ট এনিমি ডেথ নোটই থাকবে। কয়দিন আগে বা কয়েক বছর আগে এটা সিজন 2 বেরিয়েছে। এখন 2006 সালে রিলিজ হওয়া অ্যানিমেকে আমি আজ 2025 কেন আমি আহ, এটা নিয়ে কথা বলছি? এটার কারণ হচ্ছে এটার হাইপ ক্রিয়েট, মানে এই ডেথ নোটের হাইপ ক্রিয়েট। এটা এখন পর্যন্ত যে হাইপ ক্রিয়েট করে রাখছে, মানে 2006 সালের অ্যানিমে, 2006 সালে এর থেকে মানে আরও অনেক ভালো অ্যানিমে বাইরে হয়েছে, কিন্তু কারো মাথায় 2006 সালে যদি কোনো অ্যানিমে চিনে থাকো, অত বেশি চিনবা না। অনেক ওল্ড অ্যানিমেশন দেখতে ভালো লাগবে না, স্টোরি লাইন ওল্ড ওল্ড লাগবে, কিন্তু এই ডেথ নোটটা ভাই এটা ডিফারেন্ট স্টোরি লাইন ভাই। এটা দেখতে এখনও যে এক্সাইটেড ফিল হইবে যে এটা বলা যায় না। এই ডেথ নোটের ছোট একটা স্টোরি, শর্ট স্টোরির মতো এক্সপ্লেন করব, যাতে যারা নতুন এটা দেখবেন তাদের আগে থেকে বেশি স্পয়েল না করি, খালি বলবো অ্যানিমেটা কেমন হবে বা কি, এটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। স্টোরিটা এক্সপ্লেন করার আগে একটা মেইন ক্যারেক্টার নিয়ে একটু ধারণা দিয়ে দিই। এটার মেইন ক্যারেক্টার হচ্ছে এই অ্যানিমের লাইট ইয়াগামি, যে একটা হাই স্কুল স্টুডেন্ট। লাইট ইয়াগামি এমন একটা ক্যারেক্টার যে এই পৃথিবী থেকে ক্রিমিনালি সব সরানোর জন্য নিজেই একজন ক্রিমিনাল হয়ে গেছিল, তা বলতে পারো। মানে তুমি এই পৃথিবী থেকে সব ভিলেনদের উঠাই দিবা, তুমি নিজে একটা ভিলেন হয়ে গেছো, মানে এমন ভাবে তুমি ওই ভিলেনদের উঠাইতেছো যে সবাই তোমাকে নিজে একটা ভিলেন বানায় ফেলছে। মানে ডেথ নোট যে অ্যানিমে আছে, যেটার নামে ডেথ নোট, বা এই নোটটা কি বা এই বইটা কি, যে বই নিয়ে মানুষের মাথায় এত আতঙ্ক। মেন জিনিস ডেথ নোট এমন একটা বই, যে বইয়ের মধ্যে তুমি যারই নাম লিখবা সে মরবে। মানে এমনি মরবে না, তোমার ব্রেনে ওর কথা ভাবতে হবে, বা ও কি বা কেমনে ওরে মারতে চাও, এটা তুমি ডেথ নোটে যদি লেখো, ওর নামটা লেখো, আর তোমার মনের মধ্যে যদি ওর নামটা ভাসে বা ওর স্মৃতি তোমার মনের মধ্যে চলতে থাকে, আর তুমি ওটা ডেথ নোটে লেখো, তাহলে ওই বান্দা ওই সময় এই পৃথিবী থেকে ওই উপরে চলে যাবে। এই ডেথ নোট কার কাছ থেকে বিলং করে, এটা পৃথিবীতে কোথা থেকে আসছে? তো ডেথ নোট হচ্ছে একটা ইভিল জিনিস বলতে পারো। মানে ডেথ নোট একটা পার্সনের কাছে থাকে যার নাম রিউক। কে তোমরা অ্যানিমেতে দেখবাই। ও কী করবে, এই ডেথ নোটটা ওই উপরে থেকে পৃথিবীতে ফালাবে, যে ওইটা পাইবে সে ওই ডেথ নোটের মালিক। রিউক এমন চাইবে যে ওই ডেথ নোটে যে এ ওনারটা হবে, এই ওনারটা পৃথিবীর বিভিন্ন মানুষের নাম ডেকুক। মানে এক ধরনের ভাবতে পারো ওই যে রিওকটা ও একটু মাথায় ইভিল বুদ্ধির শুদ্ধির পার্সন বা সাইকো পার্সন, বা ওটা আলাদাই ক্রিয়েচার ভাই। ওর কথা কিছু এক্সপ্লেন করার মতো নাই, এমন একটা আলাদা ক্রিয়েচার, অনেক ভয়ঙ্কর ক্রিয়েচার। কিন্তু ওর ফেভারিট খাবার কি হচ্ছে অ্যাপেল। এরকম একদিন ডিওক কি করছে, ওই উপর থেকে ডেথ নোটটা নিচে ফালাইছে। ওটার ওনার কে পাইছে, বা সেই হাই স্কুল স্টুডেন্ট লাইট ইয়াগামি ওই ডেথ নোটটা পাইছে। লাইট ইয়াগামি এই ডেথ নোটটা পাওয়ার পর যখন এই ডেথ নোটের ইউজ বুঝছে, বা ওই রিউকের কথাটা বুঝছে, মানে রিউক চাইতেছে লাইট ইয়াগামিরে দিয়ে এই ডেথ নোট দিয়ে খারাপ কাজ করানোর জন্য, কিন্তু লাইট ইয়াগামি চাচ্ছে এই ডেথ নোটটা দিয়া খারাপ কাজের বদলে ভালো কাজ করবে। মানে এই ডেথ নোটটা দিয়ে সে কী করবে, ক্রিমিনাল, মানে জাপানে যত ক্রিমিনাল আছে তাদেরকে একদম নিশানা থেকে মানে একদম মুইচ্ছা ফেলবে। কিন্তু ও যেভাবে এই ক্রিমিনালদের মারতেছিল, ওইটাই ওর নিজেকে ক্রিমিনাল বানায় ফেলছে। ডেথ নোট অ্যানিমেটা তো এমন চলতে থাকবে, আমি এটা বেশি স্পয়েল করব না। যারা এই ডেথ নোটটা দেখতে চাও দেখতে পারো, 2006 সালের রিলিজ হয় অ্যানিমে, কিন্তু এটা যদি তুমি দেখো তোমার ব্রেন উল্টায় যাবে। মানে এটা তুমি ভুলতে পারবে না, এমন একটা অ্যানিমে হয়ে যাবে। এই অ্যানিমে অনেক মানুষের ফেভারিট লিস্টে এখনো আছে। আর এই অ্যানিমেটা মানে এখন পর্যন্ত ভাই 2006 সালের অ্যানিমে, তো বলতে পারো কত আগের অ্যানিমে, এটা এখন পর্যন্ত মানুষের মনে আছে, আর মানুষের এটার আতঙ্ক এখনো এই 2025 সালে ওইটার আতঙ্ক এখনো আছে। স্পয়লার্স বেশি দিব না। ডেথ নোটের 2টা সিজন আছে আই গেস, আর নোভেল আছে মনে হয়। এটা নোভেল মাঙ্গা এরকম মিক্স ভাই। আমার মাথায় নোভেল মাঙ্গা অত বেশি ধরে না। মাঙ্গা পড়ি কিন্তু নোভেল টোভেল অত বেশি আমার, মাঙ্গা নোভেল আলাদা না। ডেথ নোটের যে মেন ক্যারেক্টার আছে লাইট ইয়াগামি, তুমি যদি এখনও গুগলে যদি সার্চ করো, সব থেকে বেস্ট ম্যানিপুলেটর, ওটা টপ লিস্টে লাইট ইয়াগামি থাকবে।
মানে এই 2025 সালে এত বছর যাওয়ার পরও লাইট ইয়াগামি এখনো ম্যানিপুলেটরদের মধ্যে টপে আছে। তা তুমি বুঝতে পারতেছো কি লেভেলের মাস্টার মাইন্ড অ্যানিমে হবে এটা। অত বেশি আমি স্পয়লার দিতে চাইতেছি না, এটা হালকা একটা স্টোরি আমি তোমাদেরকে বুঝাই দিছি। এনিমে তুমি মনে হয় নেটফ্লিক্স বা ক্রাঞ্চিরোলে দেখতে পারো, আমি ক্রাঞ্চিরোলে পাইনি খুঁজে। নেটফ্লিক্সে থাকবে, 100% থাকার কথা। এর ভিডিওতে একটু কি আমি অত বেশি কথা বলতে পারলাম না আজকে, আরও বেশি নেক্সট ভিডিওতে আরও বেশি ডিটেলস দেওয়ার চেষ্টা করবো না অ্যানিমে নিয়ে। আজকে একটু শর্ট টাইম ছিল আমার, মানে টাইম পাইতেছিলাম না ভিডিও বানানোর জন্য। যত টাইম পাইছি তোমাদেরকে দিয়েছি। আমার মাইক দিয়ে তো আর মনে হইতেছে না কোনো বাইরের ভয়েস যাইতেছে। আগের ভিডিওটা মানে আমার নিজের ভয়েস থেকে বাইরের ভয়েস বেশি গেছে মনে হয় মাইকের মধ্যে, এবার একটু মাইক লাগাইছি। তো আজকে ভিডিওতে একটু কি থাকবে, দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।